এতদিন থেকে আমরা মসজিদে ওয়াজ করি, মাহফিলে ওয়াজ হইতেছে, এতবার বলা হচ্ছে যে বিবাহ শাদী এটা একটা ইবাদত, ইবাদতের মধ্যে হারাম কাজ করা যাবে না। সেখানে দেখবেন ছেলে মেয়ে 3 দিন থেকে যে নাচ গান করতেছে, যে মনে হয় না এটা কোনো মুসলমানের বিবাহ। ওই গানের আওয়াজে আশেপাশের মানুষ কোরআন তেলাওয়াতটা ঠিক মতো করতে পারে না, ঠিক মতো নামাজ কালামটা কি করতে পারে না, করতে পারে না। আর পর্দা পুশিদা যে এগুলো যেন মাফ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, বিবাহ শাদীর মতো কোনো পর্দা লাগে না। যারা এমনি সাধারণ সময়ে বের হলে বোরকা পরে, তারাও দেখবেন সেদিন শাড়ি পরে বের হয়েছে, ঠিক কিনা বলেন? একটা পর্দানিশী মহিলাও শাড়ি পরে বের হয়ে গেছে। তাহলে বিবাহ শাদী কি বেহায়াই প্রদর্শন করার জন্য আসে? দেখবেন যে একজনের বিবাহ, সেখানে মনে হয় শত মানুষের বিবাহ হচ্ছে। ছেলেরাও সাজুগুজু করে বের হয়ে আসছে, মেয়েরাও সাজুগুজু করে বের হয়ে আসছে, একে অপরের সঙ্গে ছবি উঠাইতেছে, একে অপরের সঙ্গে ভিডিও করতেছে। এই যে এগুলো বদ্দিনী, তা আমরা মুসলমান হয়ে এই বদ্দিনীকে গ্রহণ করছি। তাহলে আমরা কি রেগুলার মুসলিম না সেকুলার মুসলিম? সেকুলার মুসলিম। যে এরকম মুসলমান হলে কাজে আসবে না। এজন্য আমাদের ঐতিহ্য আমাদেরকে ঠিক রাখতে হবে, অটুট রাখতে হবে। আমি গত জুমায় বলেছি যে পর্দা পুশিদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। আমাদের আজকের মুসলমানদের অবস্থা দেখেন, আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ পড়ুক,